নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। তার জন্য এখানে আমি কিছু সয়াবিন নিয়ে নিয়েছি। এখন সয়াবিনটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি বেশ কিছুটা জল। এখন এই জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে সয়াবিনগুলো জলটা একটু ফুটে উঠলে সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ দুর্দান্ত আর ইউনিক রেসিপি, একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই নিরামিষ সয়াবিনের রেসিপিটি। এবারে দেখুন, কিছু সয়াবিনগুলোকে আমি তুলে নিয়েছি আর কিছু মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা রাঁধুনি, গোটা মৌরি, গোটা সর্ষে, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। সমস্ত মশলাগুলোকে এখন কড়াতে দিয়ে দেবো, দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেব। মাথায় রাখবেন এই মশলাগুলো ভাজার সময় যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু তরকারির টেস্ট একদম বাজে আসবে। এই মশলাটা যদি আপনি এই নিরামিষ সয়াবিনের মধ্যে ব্যবহার করেন, স্বাদে গন্ধে হবে অপূর্ব। ভাত, রুটি, পরোটা বা পোলাও সব কিছুর সঙ্গে ভীষণই টেস্টি লাগবে এই সয়াবিনের তরকারিটা। এখন দেখুন, কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটাকে প্রথমে জল দিয়ে আমি সাইডে ভেজে রেখে দেবো। এরকমভাবে ভিজিয়ে যদি গুঁড়ো মশলাও রান্না করা যায়, বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা পাকা লঙ্কা। এগুলোকে মিক্সি জারে আমি পেস্ট করে নেব। আর নিয়েছি 2টো বড় সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। রান্না করার জন্য এই সব উপকরণ আমার লাগবে। আর সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সয়াবিনটাকে ভাজতে হবে। সয়াবিন ভেজে রান্না করলে সেই সয়াবিন তরকারির টেস্ট দুর্দান্ত আসে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে সয়াবিনটাকে ভাজলে সুন্দর কালার হয় কিন্তু তরকারিতে। এখন দিয়ে দিচ্ছি সয়াবিনটা সেদ্ধ করে রেখে জল ঝরিয়ে আমি সয়াবিনটাকে তেলের মধ্যে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু হালকা লালচে করে এটাকে ভাজতে হবে। এতে কিন্তু বন্ধুরা তরকারির টেস্ট দুর্দান্ত আসে। এখন দেখুন সয়াবিনটাকে আমি ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নেব। কড়ার মধ্যে আরও একটু আমি তেল দিয়ে দেবো। সয়াবিনটাকে তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে প্রায় 20 থেকে 30 সেকেন্ড মতো একটু ভাজা করে নিচ্ছি। যখন একটু সুন্দর গন্ধ বেরোবে, এর মধ্যে দিয়ে দেবো আদা, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে বন্ধুরা। টমেটো আর আদার কাঁচা গন্ধ থাকলে তরকারির টেস্ট একদমই ভালো আসবে না, যতই আপনি মশলা ব্যবহার করেন। ঠিক এই রকম যখন হয়ে যাবে কষানো, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো। এবারে গুঁড়ো মশলাটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা যত কষাবেন তত সুন্দর তরকারির টেস্টটা আসবে বন্ধুরা। যেহেতু নিরামিষ, একটু কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। কষানোর পরে যখন দেখুন ঠিক এই রকম তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো। কি বন্ধুরা, এইভাবে সোয়াবিনটা কখনো রান্না করে খেয়ে দেখেছেন কেমন লাগে? যদি কোনো দিন না খেয়ে থাকেন, অবশ্যই একবার এইভাবে রান্না করে সোয়াবিনটাকে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। বন্ধুরা, আপনারা যদি না কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না। এবারে দেখুন ওই মশলার সঙ্গে ম্যাশ করে রাখা আলুটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব।
আলুটা কষা হয়ে গেছে, সাইড দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তরকারির পরিমাণ অনুযায়ী লবণটা এই সময় দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনটাকে দিয়েও কিছুক্ষণ আমি সয়াবিন আলুটাকে মশলার সঙ্গে কষাবো। বেশ কিছুক্ষণ কষানোর পরে এবারে ভেজে গুঁড়ো করে রাখা যে গোটা মশলাগুলো, সেগুলো কিন্তু পুরো মিহি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রেখেছি। দেখুন, সেই গুঁড়ো মশলাটার হাফ আমি এখন ব্যবহার করব। এই ভেজে গুঁড়ো করে মশলাটার সঙ্গে আমি খুব ভালো করে আবার সয়াবিন আলুটাকে একটু কষিয়ে নেব। যখন ঠিক এইরকম কষা হয়ে যাবে দেখুন বন্ধুরা, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল। আমি একটু গরম জল করে রেখেছি, উষ্ণ গরম জল, সেই জলটাকে দিয়ে দিলাম। আপনারা ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না, এর মধ্যে অবশ্যই একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন। এতে তরকারিটা তাড়াতাড়িও রান্না হয়ে যাবে আর তরকারির টেস্ট আসবে দুর্দান্ত। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো, দিয়ে এটাকে হাই ফ্লেমে 5 মিনিট মতো ফোটাবো। বন্ধুরা, এখন যেহেতু গ্যাসের খুবই প্রবলেম চলছে, চটজলদি যে রান্নাটা হয় সেটাই আমি আপনাদেরকে করে দেখালাম। সয়াবিন এইভাবে রান্না করে দেখবেন, খুব বেশি টাইম লাগে না। এখন দেখুন বন্ধুরা, তরকারিটা বেশ ফুটে উঠেছে, সাইড দিয়ে ঝোলের ওপরে তেলও ছাড়তে শুরু করেছে। দেখুন, আর কত সুন্দর একটা কালার হয়েছে বন্ধুরা, আপনারা বাড়িতে একবার না রান্না করলে বুঝতে পারবেন না। এবারে তার উপরে আমি যে বাদবাকি গুঁড়ো মশলাটা ছিল সেটাকে ছড়িয়ে দিলাম সবার লাস্টে। এই সময় আপনি যদি চিনি খান অবশ্যই একটু চিনি দিতে পারেন, তাতে টেস্টটা ভালো আসে, তবে আমি চিনিটা ব্যবহার করলাম না। আর এখন আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখুন, তরকারির ঝোলটা আমি এই রকম গাঢ় রাখবো। সয়াবিন পরে কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে, আর ঝোলটাকে কিন্তু আমি কমাবো না। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই তরকারিটা, সয়াবিন আলু নিরামিষ তরকারিটা কেমন হলো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু